আমার দরকার নাই, আপনাদের জন্য। আমাদের যদি মন চাই তো চাকরিটা স্থায়ী দরকার, নেতা টাইটেল তো আছে, গোলামি না করতে পারি, কিন্তু আমাদের তো রেকর্ড আছে, আমরা ওই রেকর্ড দিয়ে কিন্তু আমাদেরটা করায় নিতে পারতাম যে স্যার আপনারা যাই করেন আমরা আপনাদের সাথে আছি স্যার, তাড়াতাড়ি যা করে বাবা, ওইটা হইব পরে, আগে তোদের কেরানির পটটা দিয়ে দিলাম, যা। অবৈধভাবে কেরানি নিয়োগ হয় নাই। 19 সালে অফার পাইছি, 19 সালে অফার পাইছি রফিক ভাই, আমি সরাসরি আমাদের অফার দেওয়া হয়েছে, নাও আর কি খাবার কি নিবা, নাও। দেওয়ার মালিক আল্লাহ, তোর আমাদের কি দিবি, ওই টাকা তো থাকবে না। অনেক সহকর্মী দেখি বউ পাগল, অনেক সহকর্মী আছে যাদের বউ পাগল, সন্তান প্রতিবন্ধী, আবার কামাই করে ঠিকই, খাইতে পারে না, ওষুধ খায়, কিন্তু সারাটা দিন মানুষের রিজিক মাইরা খাইছে। এই জন্য আল্লাহ তার পেটে ভাত দেয় না, ওষুধ দেয়। ট্রিটমেন্ট করাইতে সিঙ্গাপুর যায়, আছে না? মিথ্যা বলতেছি? তাহলে ওটার লাভ কি? আপনি আমি ডাল ভাত খাই, আবার মাঝে মধ্যে মনে করেন অনেকে বলে কি যে ভাই ও খুব নাক ডাক করলে তো ঘুমাইতে পারি না, আচ্ছা আলহামদুলিল্লাহ শান্তিতে আছে। শান্তির ঘুম, কষ্টের পরিশ্রম, কিন্তু ঘুমটা শান্তির, সংসারটা শান্তির। অশান্তিতে কিন্তু আমরা নাই, আল্লাহ পাক আমাদের ওই ধরনের দেয় নাই, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো বিচলিত হবেন না, ধৈর্য রাখেন, আমরা কাউকে অনুরোধ করব না। কালকে অনেকের অনেক ধরনের কথাবার্তায় মনে খুব কষ্ট পাইছি। জোর করে ভালোবাসা হয় না, আর কারো বেশি ভালো চাইতে যাওয়াটাও ঠিক না, কিন্তু আমরা চাই, আমরা আল্লাহর কাছে যেটা চাইছি ওইটা আমরা কইরা যাব। কি বলেন আপনারা? আমরা আমাদের কর্ম করে যাব, ফল আপনারা সবাই ভাগ করেন ইনশাআল্লাহ। আমাদের চাওয়া একটাই ছিল যে আমরা আমাদের ভাই বোনকে সবাইকে একসাথে নিয়ে আমরা আনন্দের মিছিলটা করব, আনন্দটা একসাথে ভাগাভাগি করব। আল্লাহ পাক যদি কপালে রাখে আপনাদের পাবো, যদি না রাখে আমি কাঁদলে কপাল ঠিকা মরে গেলেও পাবো না। আমিন। তাই যার ধৈর্য আছে, যার শক্তি আছে, যে আজকে 33 দিন যাবৎ এখানে বসে কষ্ট করতেছে, ওই নকল নবীশ কখনো বলতে পারবে না আমাদের, বলে নাই আমাদের যে ভাই আপনারা কি করলেন, কেন দেরি হচ্ছে। ওই নকল নবীশটা আমাদের বলছে যে ভাই লাগে আরো 1 মাস থাকবো, আরো 4 মাস থাকবো, কিন্তু আপনারা নিরাশ হবেন না। কালকে রাত্রের মিটিংয়ে আমার অনেক ভাইরা এসে বলছেন যে ভাই লোক ধরে রাখা সম্ভব, আমার জেলার আর কেউ থাকতে যাচ্ছে না, তারা কাজ করতে যাচ্ছে, তাদেরকে আমরা কিভাবে প্রেশার দিয়ে আপা? ওই যে মাগরিবের আযান আর ভাগ্য হয় না, আগে ইফতার করে ফেলাইছে। তো যাই হোক, আমরা জাস্ট এতটুকুই জানিয়ে দিছি, আমরা আছি, আমরা থাকবো, আমরা ভালোটা চাই। আমরা 2 দিনের জন্য আমরা কারো কাছে ভালো থাকতে চাই না। আপনি আমাকে ভুল বুঝেন, সারাটা জীবন আপনাদের কাছে যেন ভালোটা পাই, যেন মৃত্যুর আগ মুহূর্ত যেন আপনারা আমাদের জন্য কোনো খারাপ কিছু না বলতে পারেন। আমরা সব থেকে আমরা যদি হাইরাও যাই, আমরা 10 জন মিলে কাজ করতেছি, যদি হারিও আমাদের কোনো কষ্ট থাকবে না, কারণ আমরা জানি আমাদের চেষ্টায়, আমরা আমাদের কর্মে আমরা অনড় ছিলাম। আমরা এক বিন্দুর জন্য কোনো কাজে, কোনো জায়গায় কোনো ধরনের কোনো গাফিলতি করিনি। তো আল্লাহ ভরসা, আল্লাহ বা আমাদের সবার মনের আশা পূরণ করুক। আপনারা দয়া করে কেউ মনে কষ্ট পাবেন না, অনেক কথা বলছি, যদি কেউ মনে আঘাত পায় থাকেন মাফ করে দিবেন, কোনো ধরনের কোনো কষ্ট পাবেন না। আমরা চাইছি, যেটা চাচ্ছি ওইটা পাবো। সারা বাংলাদেশ পরিবর্তন করে দিব, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানা নতুন আঙ্গিকে সাজাবো, এইটাই আমার স্বপ্ন। নকল নবীশ কোনো অফিসে, কোনো জায়গায় গিয়ে আপনারা বোনেরা ভাইয়েরা যেসব জায়গায় লাঞ্ছিত হয়ে ঢাকা আসছেন, তাদেরকে যেন পায়ে ধরে সালাম করে ওই দালালের বাচ্চারা। আমি বলে যেতে চাই, আমি রুমেল, আমি যদি জীবিত থাকি ইনশাল্লাহ আমার এই ভাই বোনকে নিয়ে আমি পরিবর্তন করে ছাড়বো ইনশাল্লাহ। আপনাদের প্রতি আমার ওয়াদা রইল, আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। হুজুর, আজকে ক্যামেরাম্যান মাসুদ
ধরো এটা ধরো। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন যে আমাদের সহযোদ্ধা মোশাররফ ভাই গতকাল রাত 3টায় অসুস্থ হয়ে পড়েছে। আমরা এক রুমেই থাকি, কিন্তু যখন সে 3টায় অসুস্থ হয়ে পড়েছে, আমরা ওখানে 5 জন ছিলাম, আমরা কিন্তু খুবই ভয় পাইছিলাম। এরপর আমরা 4টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাই। এই মুহূর্তে তাকে অনেক টেস্ট দেয়। আপনাদের দোয়া ও ভালোবাসায় সেই টেস্টগুলোতে নেগেটিভ কিছু আসে নেই। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় সব টেস্টেই পজিটিভ এসেছে। এজন্য মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ প্রকাশ করতেছি যে আমার সহযোদ্ধা ভাই আপনাদের ভালোবাসায় আবারও আমাদের মাঠে ফিরে এসেছে। দ্বিতীয়ত আমি একটা কথা বলতে চাই যে আপনারা মনে কষ্ট দিবেন না। আগেই বললাম যে গতকাল যে আমাদের সাংবাদিক সম্মেলন হয়েছে, সেই সাংবাদিক সম্মেলনে আপনারা জেলা প্রতিনিধি বা উপজেলা প্রতিনিধি যারা ছিলেন, আমি তাদের হাতগুলো একটু দেখতে চাই। একটা করে হাত উঁচু করেন তো আমি দেখব। তো একটা বিষয় দেখলাম যে গতকাল যখন প্রেস কনফারেন্স হয়েছে, যে রুমে হয়েছে, এক পর্যায়ে আমাদের যে প্রতিনিধিগণ রয়েছিল, সেই প্রতিনিধিগণের মানে রুমের যে অবস্থা ছিল, প্রতিনিধি ভরা ছিল। কিন্তু এখন যে প্রতিনিধিরা আমাদের এখানে বাইরে রয়েছে, আমার মনে হয় এখানে 50 থেকে 60 জন নাই। আর গতকাল ওখানে প্রায় আমার 250-300 জন ভাই মিষ্টি খাইতে আসছে। আমরা স্বেচ্ছাসেবকরা তাদেরকে অনেক অনুরোধ করতেছি, তারা বুঝতেছে না, তারা পরিচয়